চলো আজকে বানাচ্ছি দই ভেন্ডি। দেখো কিভাবে বানাই। তো এখানে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি দু টুকরো করে। এদিকে নিয়েছি টক দই 5 থেকে 6 চামচ টেবিল স্পুন। মশলার মধ্যে এখানে লাগছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাগছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, হিং। এবারে দইয়ের মধ্যে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। একটা পেস্ট মতো তৈরি হয়ে যাবে। এই দই ভেন্ডি রেসিপিটা কিন্তু আপনারা রুটি, পরোটা বা গরম ভাতেও খেতে পারেন। এদিকে তেল গরম করে নিয়ে ভেন্ডিগুলোকে ভেজে তুলে নেব। ভেন্ডিগুলোতে একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব। খেতে কিন্তু বেশ ভালোই হয়। একঘেয়ে ভেন্ডি ভাজা, ভেন্ডি পোস্ত এসব না খেয়ে এটাও একটু ট্রাই করে দেখতে পারেন। ভেন্ডিগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই ভেন্ডি ভাজা যে তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু সামান্য পরিমাণে হিং ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টক দই দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ মিনিট 5-6 ভালো মতো কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর একটুখানি নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব, কারণ আমি পেস্টটা যখন তৈরি করেছিলাম তখন কিন্তু আমি নুন আর হলুদ গুঁড়ো দিইনি। ভালো মতো কষিয়ে নেব। যখন প্রায় তেলটা ছেড়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটা আর একটু পেস্ট আমার বাটিতে বেশি ছিল, সেইটা দিয়ে দিলাম। দেখো তেল প্রায় ছেড়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তো কষানো মোটামুটি রেডি। এবারে যে ভেজে রাখা ভেন্ডি তুলে রেখেছিলাম সেই ভেন্ডিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও মিনিট দুয়েক মতো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে ভেন্ডির মধ্যে মশলাটা ঢুকে যায়। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে।
এবারে যে বাটিটাই আমি দইয়ের পেস্টটা তৈরি করে রেখেছিলাম, ওই বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে বাটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। এটা বেশি আমরা জল ইউজ করব না, গ্রেভিটা একটু মাখা মাখাই হবে। দেওয়ার পরে এটাকে আরও মিনিট 1-2 মতো ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই আমার রেডি দই ভেন্ডি। খুবই সিম্পল রেসিপিটা, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। নামানোর আগে 2-3 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা অপশনাল, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল যদি পছন্দ করেন একটু দিতে পারেন। ও হ্যাঁ, এখানে যেহেতু আমি টক দই দিয়েছি তাই ব্যালেন্সের জন্য কিন্তু অল্প চিনি অ্যাড করতে হবে। দই ভেন্ডি রেডি। থ্যাংক ইউ।